পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব মিলিয়ে 26 জন মারা গেছে, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই। আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই 4 জন কোথায়? তাদের স্ট্যাটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে? তো মাছি, মশা, আরশোলা, পিঁপড়ে না যে তারের নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে নির্বাচনের সময়, বাংলা দখল করবে, বিরোধী রাজ্যগুলো দখল করবে বলে, কিন্তু এদের কাছে এই খবর থাকে না। 2019-এও তো একই জিনিস হলো, 40 জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণে। আমি বলছি না, তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে। এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে ইন্টেলিজেন্স চিফকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন? কি কম্পালশন রয়েছে? দ্বিতীয়বার সরকার হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি বলুন, মানুষ কি সুরাহা পেয়েছে? কি সুরাহা পেয়েছে? খালি বিভাজন, বৈষম্যের রাজনীতি ছাড়। এরা কি করেছে মানুষের জন্য? 1 বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে? এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অশিক্ষিত, অশিক্ষিত, জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকবে। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করি? বিভাজনের রাজনীতি যদি করতে হতো, তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি।